There's an edge and another one. So that's a good snaffle. That is a very good snaffle indeed. Very well taken. It's the end of Temba. ফিরলেন ভামুমা 2 বছর পর টেস্টে শ্রীলঙ্কান স্পিনার। শ্রীলঙ্কার হয়ে শুধু টেস্টে খেলার সুযোগ পেয়েছেন লাসিথ এম্বুলদেনিয়া। তবে দীর্ঘ সংস্করণে নিজেকে দলটির অপরিহার্য হিসেবে তুলে ধরতে পারেন। 2019 সালে অভিষেক হওয়া বাঁহাতি স্পিনার আরও একবার সুযোগ পাচ্ছেন নিজেকে প্রতিষ্ঠিত করার। দীর্ঘ 2 বছরের বেশি সময় পর আবারও টেস্ট দলে ডাক পেয়েছেন এম্বুলদেনিয়া। সর্বশেষ 2022 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলেছিলেন 17 টেস্ট খেলায় স্পিনার। 28 বছর বয়সী স্পিনারের সঙ্গে 1 বছর পর দলে ফিরেছেন 32 বছর বয়সী ব্যাটার অসাদা ফার্নান্দো। অবশ্য সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজেও ছিলেন অসাদা, তবে খেলার সুযোগ পাননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 17 দলের সদস্যের জায়গা হয়নি রমেশ মেন্ডিস ও জেফ্রি ভেন্ডার্সের। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে ছিলেন দুজনই। দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকাও। চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলতে না পারার টেম্বা ভামুমা ফিরেছেন। প্রোটি অধিনায়কের সঙ্গে টেস্টে ফিরেছেন 2 পেসার মার্কো ইয়ানসেন ও জেরাল্ড কোয়েজি। এছাড়া 14 সদস্যের দলে নিয়মিত মুখরায় আছে। আগামী 27শে নভেম্বর 2 টেস্টের সিরিজটি শুরু হবে ডারবানে, দ্বিতীয় টেস্ট শুরু হবে 5ই ডিসেম্বর। শ্রীলঙ্কার টেস্ট দলে যারা থাকছেন ধনজয় ডি সিলভা অধিনায়ক হিসেবে এবং আরও থাকছেন পাতুম নিশাঙ্কা, দিমুথ কারুণা রত্নে, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, কামিন্তো মেন্ডিস, অসানা ফার্নান্দো, সাদিরাজ সামারা বিক্রমা, প্রভাত জয়সূরিয়া, নিশান পেইরিস, লাজিত এম্বুলদেনিয়া, মিলান রত্নায়েকে, আশিতা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা এবং কাসুন রাজিতা। বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।